আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব ডিজিটাল প্রযুক্তি বিষয়ের পাইথন প্রোগ্রাম। এখানে আমরা শিখব সেন্টিগ্রেড তাপমাত্রাকে কিভাবে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তর করতে হয়। এখানে আমরা প্রথমে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটের সূত্র দেখে নিচ্ছি। এখানে একটি সূত্র দেওয়া আছে C/5 সমান F-32/9। এই সূত্র থেকে আমরা দুটি মান বের করতে পারি। এখানে F হচ্ছে ফারেনহাইট টেম্পারেচার বা ফারেনহাইট তাপমাত্রা এবং সি হচ্ছে সেলসিয়াস বা সেলসিয়াস তাপমাত্রা। এখানে আমরা এই সূত্র থেকে আমরা এফ এর মান বের করতে পারি অথবা সির মানও বের করতে পারি। যদি আমাকে বলা হয় সেন্টিগ্রেডের তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তরের পাইথন প্রোগ্রাম লিখো, তাহলে এখানে আমাকে এই সূত্র ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে আর গুণ করলে আমরা প্রথমে এফ এর মান পাবো। এখানে এফ এর সাথে 32 আছে বিয়োগ, তার সাথে আর গুণ করলে হচ্ছে 5, অর্থাৎ এফ বিয়োগ 32 গুণন 5। এখানে লেখা আছে এফ বিয়োগ 32 গুণ 5, তার সাথে সির সাথে 9 আছে গুণ আকারে। গুণ থাকলে আমরা জানি সমান সমানের ডান সাইডে চলে গেলে এটি ভাগ হিসেবে কাজ করে। এটা এই সূত্র থেকে আমরা এখানে এফ এর মান এবং সির মান পেয়েছি। এখানে আমরা সির মান অর্থাৎ সেন্টিগ্রেড তাপমাত্রা ইনপুট করলে এফ এর মান অর্থাৎ ফারেনহাইটের টেম্পারেচারের তাপমাত্রা পেয়ে যাব। এই সূত্র থেকে কিভাবে আমরা পাইথন প্রোগ্রাম দিয়ে সঠিক আউটপুট নির্ণয় করব তা দেখার জন্য আমরা সরাসরি পাইথন প্রোগ্রামে চলে যাচ্ছি। এখানে আমরা পাইথন প্রোগ্রামে প্রথমে সির মান ইনপুট করবে। এজন্য আমরা প্রথমে সি নামে একটি ভেরিয়েবল ঘোষণা করে নিচ্ছি। সি হচ্ছে একটি ভেরিয়েবল, অর্থাৎ এখানে সিটা সেলসিয়াস তাপমাত্রাকে বোঝানো হয়েছে। যেহেতু আমরা সির মান গ্রহণ করব, তা মান গ্রহণ করার জন্য আমরা প্রথমে জানি ডেটা টাইপ গ্রহণ করতে হয় বা ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয়। এখানে সির মান আমি কি পূর্ণ সংখ্যা ইনপুট করব না ভগ্নাংশ ইনপুট করব, তার ডেটা টাইপ আমাদের আগে ঘোষণা করতে হবে। আমরা পূর্ণ সংখ্যা ইনপুট করব, এজন্য পূর্ণ সংখ্যার সংক্ষিপ্ত হচ্ছে আইএনটি অর্থাৎ ইন্টিজার। তারপর আমরা ইনপুট ফাংশন ব্যবহার করব এবং সিঙ্গেল কোটেশনের ভিতরে নির্দেশনা হিসেবে আমরা দিব ইন্টার দা ইন্টার দা সেলসিয়াস CELSIUS সেলসিয়াস টেম্পারেচার TEMPERATUR টেম্পারেচার সমান যে ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন, অর্থাৎ আমাদের এখানে নির্দেশনা হিসাবে ইন্টার দা সেলসিয়াস টেম্পারেচার আউটপুটে লেখা থাকবে। তারপরে সমান চিহ্নের পরে আমরা সির মান কত ইনপুট করব তার সমানের ডান সাইডে আমাদের লিখতে হবে বা ইনপুট করতে হবে। এবং এখানে আমরা দুটি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি প্রথমে, যার ক্লোজিং হিসেবে আমরা দুটি ফার্স্ট ব্র্যাকেট আমরা ক্লোজ করে নিচ্ছি। তাহলে আমরা এখানে সির মান ইনপুট করব। সির মান ইনপুট করলে আমরা কার মান পাবো, এখানে ফারেনহাইট টেম্পারেচারের অর্থাৎ এফ এর মান পাবো। তাহলে আমাদের সূত্র, আমরা যে সূত্রটি এখানে দেখতে পাচ্ছি এফ সমান 9 গুণন সি বা 5 প্লাস 32, এই সূত্র হুবহু এই সূত্রটি আমরা এখানে পাইথন প্রোগ্রামে আমরা ব্যবহার করব। অর্থাৎ এফ সমান, এফ হচ্ছে একটি ভ্যালু, এখানে এফ হচ্ছে ফারেনহাইট টেম্পারেচার। এখানে 9 কে আমরা প্রথমে গুণ করব, তাহলে 9 গুণন তার সাথে সির সাথে আমরা ভাগ করব 5, তাহলে সি ভাগ 5, তার সাথে আছে যোগ আছে 32 দিয়ে আমরা সূত্র ব্যবহার করব। অর্থাৎ আমরা এখানে যে সূত্রটি আছে হুবহু ওই সূত্রটি এখানে ব্যবহার করব। ব্যবহারের পরে এখানে আমরা ফলাফল হিসেবে মান চাবো, কার মান, এফ এর মান। তাহলে আমরা ফলাফলের জন্য আমরা ফাংশন ব্যবহার করি প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন দিয়ে এখানে আমরা প্রিন্ট ফাংশনে অর্থাৎ ফলাফলে আমরা কি দেখতে চাই তারও নির্দেশনা দিতে হবে। এখানে আমরা দেখতে চাচ্ছি ফারেনহাইট টেম্পারেচার, তাহলে এর লিখবো এফ এ এইচ আর ই এন এইচ ফারেনহাইট টেম্পারেচার TEMPERATUR টেম্পারেচার দিয়ে আমরা দেব সমান চিহ্ন, অর্থাৎ আমরা ফারেনহাইটের মান নিব। এখানে দিয়ে ডাবল সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন দিয়ে কমা, তারপরে আমরা এই যে গাণিতিক ক্যালকুলেশন, অর্থাৎ এই গাণিতিক ক্যালকুলেশন এটা হচ্ছে একটা গাণিতিক মাস আমাদের মান। এখানে আমাদের জীবনকালীন মূল্যায়নে বলা হয়েছে যে 4 থেকে 5 জন অর্থাৎ 5 থেকে 6 জন একটা গ্রুপ তৈরি করে তোমাদের যোগ বিয়োগ গুণ অপারেশন ব্যবহার করে, অর্থাৎ অপারেটর ব্যবহার করে আমরা আমাদের
ক্লাস অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন শেষ করব। এখানে যোগ বিয়োগ গুণ এর কাজ একটি সূত্রের মধ্যে ব্যবহার আছে, যেখানে এখানে প্লাস, এখানে যোগের কাজ হচ্ছে, এখানে গুণের কাজ হচ্ছে, এখানে ভাগের কাজ হচ্ছে। অর্থাৎ এই সূত্রটিতে তিনটি কাজ, তিনটি মান তিনটি অপারেশনের কাজ একসাথে করা হয়েছে। তাহলে আমরা এখন এই ডাইন সাইডের এই গাণিতিক ক্যালকুলেশনের মান আমরা কিসের মধ্যে রেখেছি? এফ ভ্যালু। এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে অর্থাৎ ডাইন সাইডের ভ্যালুকে আমরা বাম সাইডে স্থানান্তর করে নিয়েছি। অর্থাৎ এখানে আমরা এই গাণিতিক মানটা আমরা এফ এর মাধ্যমে পাবো। এই জন্য আমরা এখানে ফলাফল হিসেবে এফ প্রদর্শন করব। এখন প্রোগ্রামটি রান করলে দেখি আমরা কি ফলাফল পাই। এখানে প্রোগ্রামটি রান করলে আমরা ফলাফল পাচ্ছি। এখানে প্রথম নির্দেশনা দেওয়া ছিল ইন্টার দা সেলসিয়াস টেম্পারেচার। এখানে আমাদের আউটপুটে তাই দেখেছে ইন্টার দা সেলসিয়াস টেম্পারেচার। আজকে আমাদের দেশের বা আমাদের ঢাকার তাপমাত্রা হচ্ছে 29 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 29 ডিগ্রি সেলসিয়াসকে আমরা যদি ফারেনহাইটে রূপান্তর করি, তাহলে এখন আমরা ইন্টার ক্লিক করলে আমাদের ফারেনহাইট টেম্পারেচার হচ্ছে 84.2। অর্থাৎ যদি আমরা সেলসিয়াস তাপমাত্রা ইনপুট দিই, তাহলে আমরা সরাসরি ফারেনহাইট টেম্পারেচার অলরেডি বের হয়ে আসছে। এখানে একইভাবে যদি আমরা এটি আবার মান পরিবর্তন করি, আগামী কাল বা গতকালের তাপমাত্রা যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, তাহলে ইন্টারফেস করলে 86 ফারেনহাইট টেম্পারেচার হচ্ছে 86.0। এভাবে আমরা যে কোনো মান ইনপুট করলে সাথে সাথে আমরা সি এর মান ইনপুট করলে এফ এর মান পেয়ে যাব। তাহলে আমরা কিভাবে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে অথবা ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে ইনপুট করতে হয় তা আমরা শিখলাম। একইভাবে যদি আমাদের বলা হয় যে ফারেনহাইট টেম্পারেচারকে সেন্টিগ্রেড টেম্পারেচারে রূপান্তরের একটি প্রোগ্রাম রচনা করো, তাহলে আমাদের এখানে সির পরিবর্তে আমাদের ব্যবহার করতে হবে এফ। ইন্টার দা ঠিক আইনটি ঠিক থাকবে, ইনপুট ঠিক থাকবে। এখানে ইন্টার দা সেলসিয়াসের পরিবর্তে হবে এখানে যেহেতু এফ নিব, তাহলে নেব ফারেনহাইট টেম্পারেচার। এবং ফারেনহাইট টেম্পারেচারের যে সূত্র, এই সূত্র ব্যবহার না করে এখানে আমাদের সির মান অর্থাৎ সেলসিয়াস টেম্পারেচার এখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা সেলসিয়াসের সূত্র পরিবর্তন করে আমরা ফারেনহাইটের সূত্র চেঞ্জ করে আমরা যদি সেলসিয়াসের সূত্র ব্যবহার করি, তাহলে সি এফ বিয়োগ 32, এফ বিয়োগ 32, এফ বিয়োগ 32, তার সাথে ফার্স্ট ব্র্যাকেট গুণন হচ্ছে 5 গুণন 5, তার সাথে গুণন 5, তার সাথে ভাগ হবে 9, তার সাথে ভাগ হচ্ছে 9। তাহলে এখানে আমরা সির পরিবর্তে লিখতে পারছি এফ। এখানে সেলসিয়াসের পরিবর্তে এই মানটি এখানে আমরা পরিবর্তন করে নিচ্ছি, এখানে কপি করে এখানে সেলসিয়াসের পরিবর্তে দিয়েছি ফারেনহাইট, আর এই সেলসিয়াসকে কাট করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি সেলসিয়াস টেম্পারেচার। এখানে আমরা সেলসিয়াসকে কাট করে কন্ট্রোল এক্স দিলে আমাদের কাট হয়ে যাবে। এখানে পেস্ট করলে কন্ট্রোল ভি তে পেস্ট করলে আমাদের এখানে সির মান আমরা সির মান অর্থাৎ এখানে আমরা এখন এফ এর মান ইনপুট করব। এখানে এফ এর মান ইনপুট করলে আমরা সির মান পেয়ে যাব। অর্থাৎ এখানে সেলসিয়াস থেকে আমরা ফারেনহাইট থেকে আমরা সেলসিয়াসের মান পেয়ে যাব। তাহলে আমরা যদি আবার রান করি প্রোগ্রামটিকে, তাহলে এখানে আমরা ইন্টার দা ফারেনহাইট টেম্পারেচার অর্থাৎ এফ এর মান চাচ্ছে, এখানে এফ এর মান দিচ্ছি আমরা 45, তাহলে সির মান পেয়ে যাচ্ছি 45। তাহলে এভাবে আমরা সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে এবং ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করতে পারবো। সরি, এখানে আমাদের সির ব্যবহার করতে হবে। এখানে যেহেতু আমরা সির মান ব্যবহার করেছি, তাহলে আমাদের সঠিক আউটপুট এই জন্য দেখা নাই। এখানে 45 ইনপুট দিলে আমাদের সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে 7 দশমিক এত। এখানে অর্থাৎ এখানে আমাদের প্রোগ্রামটিতে ভুল হয়েছিল। এখানে যে মানটি আমরা সূত্রে অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটর যে মানটি ঘোষণা করেছি, সেই মানটি এখানে ব্যবহার করা হয়েছিল না, যার জন্য এখানে 45 নিলে এখানে 45 দেখাচ্ছে। এই প্রোগ্রামটিতে ইন্টার দা ফারেনহাইট টেম্পারেচার 45 ইনপুট করলে আমরা সেলসিয়াস টেম্পারেচার পাচ্ছি 7.0222 অসংখ্য। অর্থাৎ সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে বা ফারেনহাইট থেকে সেন্টিগ্রেডে রূপান্তর প্রোগ্রাম সম্পর্কে আমরা বুঝতে পারছি। আশা করি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ক্লাস 8 এবং 9 এর সকল পাইথন প্রোগ্রাম পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।